এইটা দ্বন্দ্ব করার জায়গা না তো, আনন্দ ভোগ করতেছি দীর্ঘদিন পরে। এরকম মাঝে মাঝে ইলেকশন হইলে ছবি তো হয় না, একজন দেখা হয়। আর ছবি যখন নির্মাণ করে সময় দেখা হয় আর্টিস্টদের সাথে, এখন তো কারোর সাথে দেখা হয় না। এটা আনন্দের বিষয়, সবসময় এটা হওয়া উচিত। এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, দুটি প্যানেলের নির্বাচন হচ্ছে। যে প্যানেলে আসুক বা যারাই নির্বাচিত হয়ে পরবর্তীতে সমিতির দায়িত্ব নেবে, তাদের কাছে একজন সিনিয়র শিল্পী হিসাবে প্রত্যাশা কি? প্রত্যাশা একটাই, প্রযোজকদেরকে তারা সহযোগিতা করবে শিল্পী হিসাবে, আরও বেশি বেশি প্রযোজনা যেন করতে পারে প্রযোজকরা, তাদেরকে সুনীল দিয়া সব কিছু দিয়া তাদেরকে যেন হেল্প করে। আর যেহেতু দুই প্যানেলে আপনার পছন্দের অনেক প্রার্থী আছে, চিন্তা ভাবনা করে এসেছেন নাকি গিয়ে দেখবেন কাকে দেওয়া যায়? না, চিন্তা ভাবনা বাসার থেকে আগে থেকে হ্যাঁ। তো শেষ পর্যন্ত যারা এখানে চলচ্চিত্রের শিল্পী সমিতিতে আসবেন, তারা যাতে কোনো দ্বন্দ্ব, আগে যে সমস্যাগুলো হয়েছিল গত নির্বাচনে, এমন কোনো দ্বন্দ্ব সংঘাত কোনো শিল্পীই চায় না। সেই জায়গা থেকে আপনার এবারের প্রত্যাশা থাকবে কি তাদের কাছে? এইটা দ্বন্দ্ব করার জায়গা না তো। শিল্পীরা হলে পরিচালকদের সাথে কাজ করে, তারা যদি কাজ করে তাহলে তারা অভিনয় করতে পারে। এখানে একটা পবিত্র জিনিস, তারা শিল্পীদের খেদমত করবে, শিল্পীদেরকে সহযোগিতা করবে, এটার জন্য তো সমিতি। এখানে তাদের তো আর কিছু করার নাই। গতবার যে দ্বন্দ্বটি হয়েছিল সেটি কি আসলে প্রত্যাশার ছিল কিনা? না, দ্বন্দ্ব হওয়ার উচিত না। গতবার না, এবার না, যে কোনো সময় দ্বন্দ্ব হওয়া উচিত না। সবাই মিলেমিশে থাকা উচিত। শিল্পী সমিতি মানে শিল্পী সমিতির কোনো কাজ নাই, তাদের স্থায়ী কাজ প্রযোজকদেরকে সহযোগিতা করা, আর তারা নির্মাণ যারা করবে তাদেরকে সহযোগিতা করা, এবং শিল্পীরা কোনো প্রবলেম পড়লে তাদেরকে সহযোগিতা করা। এখানে তার কিছু কাজ না ওদের। গতবার যে ঝামেলাটা হয়েছিল আসলে দায়ী কে? এই ধরনের বিশৃঙ্খলা কেন হয়েছিল আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা তো আমার ব্যাপার না, এটা ওদের ব্যাপার। কেন বিশৃঙ্খলা হয়েছে, ওরা ঠিক ছিল না বলি কেন হবে? এটা কি উচিত কিনা একটা শেয়ার? কোনোদিনও উচিত না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।